7 জুন রাত 8টা বেজে 9 মিনিট। রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎ সেখানে শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি পরা দুই মধ্যবয়স্কের আনাগোনা দেখা যায়। দুজনের মুখে মাস্ক ও মাথায় টুপি, যাদের নিয়ে খারাপ কিছু সন্দেহের কোনো অবকাশ নেই। মিনিট খানেকের মধ্যে আসলো ট্রেন। ওই দুই ব্যক্তি একজনকে টার্গেট করলেন। টার্গেটের যাতে কোনো সন্দেহ না হয় এজন্য তারা দাঁড়ালেন আলাদা লাইনে। টার্গেট যখনই গেটের ভেতরে ঢুকতে যাবে সেই মুহূর্তেই দৌড়ে গেট পাল্টে ফেলে সেই দুইজন। ছো মেরে পকেট থেকে ফোন নিয়ে নেয় একজন, দিয়ে দেয় পেছনের জনকে। ফোন নিয়েই হাওয়া পাঞ্জাবি পরা চোর। আর প্রথম চোরটি গেটে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এত কিছু করার মিনিট দুয়েকের মধ্যেই স্টেশন থেকে নেমে চলে যায় মোবাইল চোররা। আমি দৌড়িয়ে গিয়ে নিচে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে এই ব্যাপার, আমাকে সিসিটিভি ফুটেজটা একটু দেখান। তো ওরা বললো যে না, আপনার জিডি করতে হবে, আদারওয়াইজ আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। ঘটনার পরপরই শুরু হয় আরেক ভোগান্তি। মেট্রো স্টেশনে অভিযোগ নিয়ে গেলে তারা কোনো সহায়তা করেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অন্য কোনো ফুটেজ আর দেখালো না, একটা ফুটেজই দেখালো, বললো যে আজকে টাইম শেষ, আমাদের শিফটিং হবে। ফুটেজটা পেতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক ব্যাপার। ভুক্তভোগী সোহেল রানার মতো এমন ঘটনা এখন নিত্যদিনের। ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যা, ভুক্তভোগী জানতে পারেন না ঘটনা কোথায় ঘটেছে। তাই থানাগুলো অভিযোগ নিতে চায় না। মেট্রো রেলের নিরাপত্তা দেখে এমআরটি পুলিশ, কিন্তু অভিযোগ দিতে হয় থানায়। তদন্ত নিয়েও বাধে দ্বন্দ্ব। এই যেমন সোহেল রানার ঘটনায় অভিযুক্তদের চেহারা স্পষ্ট হলেও এখনো আটক হয়নি কেউ। আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, আর ফোনটা বন্ধ আছে। ফোনটা ব্যবহার হইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ধারের চেষ্টা করব। এমআরটি পুলিশের তথ্য বলছে 2025 সালে মেট্রোর ভেতর হাতে নাতে ধরা পড়েছে 70 মোবাইল চোর। চুরির পর উদ্ধার হয়েছে 48টি মোবাইল ফোন। আর এবছর জুন পর্যন্ত আটক হয়েছে 43 চোর, উদ্ধার 29টি ফোন। এটা শুধু উদ্ধারের তথ্য, বাস্তবে চুরির সংখ্যা আরও অনেক। তাৎক্ষণিক যদি আমাদেরকে ফুটেজটা সরবরাহ করা হতো উইদাউট জিডি বা মামলা, তাহলে আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমরা অথরিটি চাই না, কিন্তু আমরা তো সাথে সাথে যে প্রতিকারটা এটা পাচ্ছি, ওটা যদি সহযোগিতা করতো তাহলে এটা সহজ হয়ে যেত। ঢাকায় নগর জীবনযাত্রার ধারণা পাল্টে দিয়েছে মেট্রো রেল। মানুষের কাছে সবচেয়ে নিরাপদ ও স্বস্তির বাহনও এটি। কিন্তু রোজকার মোবাইল চুরির ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।